ওয়াও, মাছগুলো কি সুন্দর, কালারফুল। মুখ বন্ধ করতে আবার হা করতে। আমার তো খুব মজা হচ্ছে। হি হি হি। এই তো আমি একটা রেড পিস ধরেছি, চলো চলো আরেকটা ধরি আরেকটা ধরি। ইয়ে, একটা গ্রিন পিস ধরেছি আবার। হি হি। হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা এখন চলে এসেছো অঞ্জলিদের বাড়িতে। অঞ্জলিদের বাড়িতে এখন তো সকালবেলা, বাচ্চারাও সব এখানে আছে। তো চলো তাহলে এবার দেখে নিই কি হয়। এই গুঞ্জা, গল্প করতে করতে আজকের তো অনেক বেলা হয়ে গেছে রে। তাড়াতাড়ি করে কাজগুলো করে নিতে হবে। যা তুই গিয়ে জলটা এনে নে, আর আমি বাড়িতে যা বাসন পড়ে আছে ওগুলো সব মেজে নিই, বুঝলি? হ্যাঁ রে, তুই একদম ঠিক কথা বলেছিস। আমি গিয়ে জলটা এনে নিচ্ছি, আর তুই তাড়াতাড়ি করে বাসনটা মেজে নে। জামাইবাবু তো কি আবার যেন বলছিল, আজকে একটু জমিতে যেতে হতে পারে। তাহলে তো আমাদের কাজগুলো তাড়াতাড়ি সেরে রাখতে হবে। বাচ্চারা তো সব দেখছি এখানেই খেলা করছে, ঠিক আছে। যাই, এই সুযোগে তাড়াতাড়ি করে জলটা এনে নি, এসে আবার জমিতে যেতে হবে। জমিতেও অনেক কাজ আছে। এই চল চল, আমরা আজকে লুকোচুরি খেলবো, লুকোচুরি। লুকোচুরি খেলতে তো আমার খুব ভালো লাগে। আমি এমন জায়গায় লুকাবো আমাকে কেউ খুঁজে পাবে না। এই শোন, আজকে আমি প্রথমে চোর যাব, তোরা সবাই কে লুকিয়ে পড়। তোরা তো বলিস আমি নাকি কোনোদিনও চোর যেতে চাই না। যা, আজকে আমিই দিচ্ছি, যা যা তোরা লুকিয়ে পড়। হে আবি, তুই খুব ভালো খুব ভালো। এরকম তো প্রত্যেকদিন যেতে পারিস, তাহলে আমরা মজা করে খেলতে পারি। তুই ঝগড়া করিস বলেই তো গন্ডগোলটা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না। যা তো, তোরা এখন গিয়ে লুকিয়ে পড়, আমিও গেলাম কাউন্ট করতে। আমি তো জানি তোদেরকে ধরা খুবই সহজ ব্যাপার, কোথায় আর লুকাবি। হ্যাঁ, এই চল চল, আমরা গিয়ে লুকিয়ে পড়ি তাড়াতাড়ি করে। দাই দাই, আমি এবারে গিয়ে লুকিয়ে পড়ি। এই তো লুকিয়ে পড়েছি, এবারে আমাকে আর কেউ খুঁজে পাবে না। ওই দেখ রাখি, তুই এখনো দাঁড়িয়ে আছিস? দেখ দেখ, ঈশা তো লুকিয়ে পড়েছে। আমরা যদি না লুকিয়ে পড়ি, আবির তো এসে আমাদেরকেই ধরে নেবে। 13, 14। আজকের তো অনেক বাসন পড়েছিল, সব মাজা হয়ে গেছে, একদম চকচক করছে। ভালোই হয়েছে, গুঞ্জা আসার আগে হয়ে গেছে। আমি একটু বিশ্রামও নিতে পারবো। কিন্তু গুঞ্জার তো দেরি হচ্ছে কেন? মনে হয় কারোর সঙ্গে গল্প জুড়ে দিয়েছে। চলো বাসনগুলোকে তুলে নিয়ে রান্নাঘরে রেখে দিই। এই তো রান্নাঘরে বাসনগুলো সব রেখে দিয়েছি। এবার একটু আমি বিশ্রাম নিয়ে নিই। 15, 16, 17। অপু, একদম সারা করবি না, নইলে তো আবির বুঝে যাবে। হ্যাঁ রে রিঙ্কি, ঠিক আছে, আমি একদম আওয়াজ করব না। আমি তো সব থেকে ভালো জায়গায় লুকিয়েছি, এই ঝোপের মধ্যে থেকে আমাকে আবির খুঁজেই পাবে না। 19 and 20। এই আমার হয়ে গেছে, আমি আসছি কিন্তু। চলো চলো দেখি ওরা কোথায় লুকিয়েছে, পটপট করে ওদেরকে ধরে ফেলবো। হ্যাঁ, আমার থেকে লুকানো কই গেল সব? কাউকে তো একটুও কোথাও দেখতে পাচ্ছি না। রাখিরা সবাই মিলে কোথায় লুকোলো? আরে বাবা, একটু যদি দেখা যেত। না, চারিদিকে তো দেখছি ফাঁকা। আরে কোথায় লুকিয়েছিস রে তোরা? কোথাওই তো কাউকে দেখতে পাচ্ছি না। যাই যাই, গোয়াল ঘরের দিকে যাই। ওইখানে তো ঈশা অনেক সময় লুকিয়ে থাকে, দেখি তো গিয়ে। আরে না, গোয়াল ঘরে তো কাউকেই দেখছি না। ভেবেছিলাম ঈশা অন্তত এখানে লুকোবে, কিন্তু এখানে তো কেউই নেই দেখছি। ঠিক আছে, যাই রান্নাঘরে যাই। মা নিশ্চয়ই কাউকে না কাউকে লুকাতে দেখবে, আর তাহলে মা আমাকে ঠিক বলে দেবে। যাই, মাকে গিয়ে জিজ্ঞেস করি। ও মামা, ও মা, শোনো না। কি হয়েছে আবির, ডাকছো কেন এখন? ও মামা, আমরা না ফ্রেন্ডসরা সকলে মিলে লুকোচুরি খেলছি। তুমি কি ঈশা, অপু, রিঙ্কি, রাখি কাউকে কোথাও লুকাতে দেখেছো? তাহলে আমাকে একটু বলো না মা, আমি কখন থেকে খুঁজছি, ওদের তো কাউকেই পাচ্ছি না। না না আবির, আমি তো কাউকেই দেখিনি। আমি এই সবে বাসনগুলো রেখে এখানে বসলাম, আমি জানি না কোথায় কে। আরে এ কি, মাও কাউকে দেখেনি? তাহলে কি করি আমি এখন, ওদেরকে কোথায় খুঁজবো? কাউকেই তো পাচ্ছি না। এই রিঙ্কি, দেখ দেখ, আবির ইডিয়েটটা আমাদের কাউকেই খুঁজে পাচ্ছে না, ওই জন্য হতাশ হয়ে বসে পড়েছে। আবার নাকি বলছিল আমাদেরকে পটপট করে ধরে ফেলবে। আরে এই মেয়েগুলো গিয়ে সব কোথায় লুকোলো রে বাবা? কাউকেই তো খুঁজে পাচ্ছি না, কি যে করি এখন। দেখেছো, রোহানটা থাকলে ও তো আমাকে হেল্প করতো, কিন্তু ও নেই, কি আর করা যাবে? আমাকেই খুঁজে বের করতে হবে, নইলে তো আমার মান সম্মান আর কিছু থাকবেই না। আরে আমরা তো সবাই এই দিকে, আবির ওই দিকে যাচ্ছে কেন? আবির মনে হয় আমাদেরকে খুঁজতে গিয়ে নাজেহাল হয়ে যাচ্ছে। যাই যাই, আবিরকে গিয়ে বলি আজকের আমার ক্রিকেট খেলার বড্ড মন করছে, দুজনে মিলে ক্রিকেট খেলি চল। রোহান দাদা চলে এসেছে, আমাকে এক্ষুনি দেখতে পেলে আবির দাদার কাছে বলে দেবে। না না বাবা, একদম কথা বলবো না। আবির, এই আবির, কই গেলি রে? আরে এটা কি হলো? কেউ যেন পিছন থেকে ফিসফিস করে কথা বললো মনে হলো। না, কেউই তো নেই, আমার মনের ভুল। চলে যাই। আবির, এই আবির। আরে এত করে ডাকছি, আবিরটা এখনো সাড়া দিচ্ছে না কেন? কি ব্যাপার? এই দেখ রিঙ্কি, রোহান চলে এসেছে। ও যদি আমাদেরকে একবার দেখতে পায় না, তাহলে এক্ষুনি আবিরকে বলে দেবে। বদমাশ কোথাকার, আসার আর সময় পেল না, একটু পরে তো আসতে পারতিস, এখনই তোকে আসতে হলো। হ্যাঁ রে অপু, তুই একদম ঠিক বলেছিস। রোহানটা খুবই দুষ্টু, আমাদেরকে দেখতে পেলেই আবিরকে বলে দেবে। তাই বলছি, চুপ করে থাক, কথা বলিস না, না হলে আবির আমাদেরকে পটপট করে ধরে ফেলবে এখনই।
কি ব্যাপার, এখান থেকেও ফিসফিস করে আওয়াজ আসছে কেমন? কিছুই তো বুঝতে পারছি না, এত করে ডাকছি কেউ সাড়া দিচ্ছে না, কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু চারিদিক থেকে ফিসফিস করে আওয়াজ হচ্ছে। না, মনে হচ্ছে এটা তো আমার মনের ভুল নয়। যাই তো সোফার পিছনে গিয়ে দেখি তো। আরে এ কি, এই অপু, এই রিঙ্কি, ধরে ফেলেছি ধরে ফেলেছি। আর ফিসফিস করে লাভ নেই, আমি তো তোদেরকে ধরে ফেলেছি। চল চল বেরিয়ে পড়, লুকিয়ে লাভ নেই। দেখলি, তোকে বলেছিলাম না রোহানটা সব ঘেঁটে দেবে, পচা ছেলে একটা। এই তুই এরকম করে চেঁচাচ্ছিস কেন? আমরা তো লুকিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, দেখো সবটাই কেটে দিল। আরে আমি কি করে জানবো যে তোরা লুকিয়ে আছিস? তোরা ফিসফিস করছিলিস তাই তো তোদেরকে ধাপ্পা দিয়ে দিয়েছি। পেয়ে গেছি ও পুরিঙ্কি, তোদেরকে ধরে ফেলেছি। বেরিয়ে পড় বেরিয়ে পড়, বললাম না তোদেরকে টপ করে ধরে ফেলবো। হবে না, এটা চিটিং চিটিং একদম হবে না। এই আবির, এরকম করলে কি করে হবে? রোহান তো তোকে বলে দিয়েছে, তাই তো তুই ধরতে পারলি। রোহান কি আমাদের সঙ্গে খেলছিল? আর তাছাড়াও বা ও কেন বলে দেবে? এরা কি, তোরা বেরিয়ে আয় রে, আমি আর খেলবো না, বেরিয়ে আয় বেরিয়ে আয়। এই আমি যেই তোদেরকে ধরে ফেলেছি অমনি বলছিস চিটিং? না না না, কোনো চিটিং নয়। রোহান বলেছে তো কি হয়েছে, আমিও তো তোদেরকে গিয়ে কপ করে ধরে ফেলেছি, তাই কোনো চিটিং নয়। রোহান দাদা খুব বাদে, দেখে তো আমরা কি দ্বন্দ্ব লুকিয়েছিলাম, খেলাটাই ঘেঁটে দিল। তোর বাবা, ভালো লাগে না? এই রোহানটা না কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, আর আমাদের খেলাটাই আর হলো না। রোহান দাদা, তুমি এমন কেন করলে? হ্যাঁ, তুমি রিঙ্কি দিদি আর অপু দিদিকে কেন ধরিয়ে দিলে? আমরা তো ঠিক খেলছিলাম, না ধরলে তো আমরা আলো তোমায় খেলতে পারতাম। এই আমি তুমি তো খুব জানতাম না বাজে। যে তোরা লুকোচুরি খেলছিস। আমার পিছনে তোরা ফিসফিস করছিলিস, তাই তো তোদেরকে ধরে ফেলেছি। আর আমি ধরেছি, বেশ করেছি। আমাকে ছাড়াই তোরা খেলা শুরু করে দিয়েছিস, তাই তোদেরকে ধরেছি, বেশ করেছি। এই অপু, ওদের সঙ্গে না ঝগড়া করে কোনো লাভ নেই, চল তো আমরা গিয়ে বসি। আমার কাছে একটা আইডিয়া আছে, জানো তো? আমি যখন লুকোচুরি খেলছিলাম, দেখলাম মা বাড়িতে নেই। আমরা এক কাজ করতে পারি, ফোন দেখলে কেমন হয়? হ্যাঁ রে ঈশা, তুই তো খুব ভালো কথা বলেছিস। যা যা, ফোনটা নিয়ে আয় তুই ঘর থেকে। আমরা সবাই মিলে বসে বসে একটু ফোন দেখবো, ওদেরকে একদম দেখাবো না। এই রাখি, এইটা তো খুব ভালো, কিন্তু এটা দেখা হয়ে গেছে, এবার এটাকে চেঞ্জ কর, অন্য রিলস দেখি চল। হ্যাঁ হ্যাঁ, অন্য কিছু দেখি চল এইবারে। আরে এই দেখ ফ্রেন্ডস, কি দারুণ এই গেমটা। এইটার নাম হলো ফিশ ক্যাচিং গেম। কি দারুণ, তাই না বল? হ্যাঁ রে, সত্যি খুব দারুণ। আমার তো দেখেই এক্ষুনি খেলতে ইচ্ছা করছে। এই ফ্রেন্ডস, যদি আমরা এটা অর্ডার করে দিই তাহলে কেমন হয় বলতো? এই রাখি, এই দেরি করিস না, এখনই এটাকে অর্ডার করে দে। খুবই দারুণ রে, আমার তো দেখেই খুব ভালো লাগছে। দে দে, তাড়াতাড়ি অর্ডার কর। ঠিক আছে, আমাদের সবার যখন এতই ভালো লেগেছে, তাহলে আমি এটাকে এক্ষুনি অর্ডার করে দিচ্ছি। তারপরে আমরা সবাই মিলে মজা করে খেলবো। আমার তো খুব মজা হচ্ছে। কি সুন্দর গেমটা, ফিশ ক্যাচিং গেম। আমি তো খেলবো। এই তো আমি অর্ডার করে দিয়েছি, দেখ না কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তারপরে দেখবি আমরা সবাই কত মজা করব। পার্সেল আছে, পার্সেল পার্সেল। বাড়িতে কেউ আছেন? কেউই তো বেরোচ্ছে না দেখছি, কিন্তু এই অ্যাড্রেসেই তো পার্সেলটা আছে। বলছি কেউ আছেন? এই ওই দেখ, আমাদের গেমটা চলে এসেছে, চল চল গিয়ে তাড়াতাড়ি করে যাই। কি ব্যাপার, এই সময় ডেলিভারি বয় ডাকাডাকি করছে কেন? কাদের পার্সেল এসেছে? আমি তো কিছু অর্ডার করিনি। যাই তো গিয়ে দেখি। আঙ্কেল, এটা তো আমাদের পার্সেল, এখানে রেখে দিন। আচ্ছা আচ্ছা বাচ্চারা, ঠিক আছে, আমি এখানেই রেখে দিচ্ছি। দিদি, আমার টাকাটা এবারে দিয়ে দিন। কি বলছেন দাদা, আপনার কোথাও ভুল হচ্ছে। এটা আমাদের পার্সেল হতেই পারে না। আমি বা গুঞ্জা কেউই তো কোনো অর্ডার দিইনি। এটা তাহলে আমাদের পার্সেল কিভাবে হবে? আপনি ভুল অ্যাড্রেসে চলে এসেছেন। না না দিদি, এই অ্যাড্রেসই তো দেখাচ্ছে। বলছি আপনাদের মধ্যে কারোর নাম কি গুঞ্জা? হ্যাঁ হ্যাঁ, আমার বোনের নামই তো গুঞ্জা। গুঞ্জার নাম বলছে যখন, তখন এটা আমাদেরই। কিন্তু গুঞ্জা অর্ডার দিয়েছে, আমাকে কিছু বলেনি। সে যাই হোক, বলুন তো দাদা, আপনার কত টাকা হয়েছে? ওই তো দিদি, 580 টাকা। হ্যাঁ, 580 টাকা। আচ্ছা ঠিক আছে, চলুন চলুন। গুঞ্জাটা কি অর্ডার দিল এত টাকা দামের? কিছু বলেও নি আমাকে। ও এলে ওকে জিজ্ঞেস করতে হবে আগে। এরা তাড়াতাড়ি করে ওপেন কর, দেখি আমাদের কেমন এসেছে। বক্সটা দেখেই মনে হচ্ছে গেমটা খুব ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। ওয়াও, গেমটা কি সুন্দর দেখতে লাগছে। তাড়াতাড়ি বের করে রাখি। আরে ফ্রেন্ডস, আমাকে তো একটু সময় দিবি, আমি তো বের করছি। দাঁড়া দাঁড়া, দেখতে খুবই সুন্দর লাগছে গেমটাকে। রাখি দিদি, তাড়াতাড়ি বের করো, আমি তো আর অপেক্ষাই করতে পারছি না। আমি আগে খেলবো। হ্যাঁ রে ঈশা, ঠিক আছে, তুই আগে খেলবি, আমাকে বের করতে দে তার আগে।
ওয়াও, এতগুলো মাছ, কি সুন্দর কালারফুল। আমার তো এখনই দেখে ইচ্ছা করছে। হ্যাঁ রে ঈশা, এগুলো সব আমারও খুব মজা কটাকে হচ্ছে। ধরে নিই। কতগুলো মাছ দিয়েছে, আমরা সবাই মিলে টপ টপ করে মাছ ধরবো। হি হি। কিন্তু তার জন্য তো ছিপগুলোকে আগে বের করতে হবে। এই তো ছিপগুলোকে আগে বের করে নিই, তারপরেই আমরা মাছ ধরা স্টার্ট করে দেব। আরে ফ্রেন্ডস, দেখ দেখ, 4টে ছিপ দিয়েছে, আবার 4টে ডিফারেন্ট কালারের, গ্রিন, ব্লু, ইয়েলো আর পিঙ্ক। আমি তো পিঙ্কটা নেব। এই আমি কিন্তু ব্লু নেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই রাখি, আমি গ্রিন নেব। আচ্ছা ঠিক আছে, যার যেটা ইচ্ছে সে সেটাই নিবি, অনেকগুলোই তো আছে। এই রাখি, তাড়াতাড়ি এবারে স্টার্ট কর তো দেখি। আরে কি ফ্রেন্ডস, এটা তো অনই হচ্ছে না। কি হবে তাহলে? মনে হয় খারাপ এসছে। না রে, আমার মনে হচ্ছে এটার পেছনে ব্যাটারি লাগাতে হবে, তাহলেই চলবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, আমি দেখছি, দাঁড়া। এই তো, আমরা চল ব্যাটারিটাকে লাগিয়ে দিই, তাহলেই চলতে শুরু করে দেবে। চল চল, এইবার এর উপরে মাছগুলোকে ভালো করে সাজিয়ে নিই, তারপরেই অন করব। চলো সবাই মিলে একসাথে মাছগুলোকে সাজাই, তাহলে তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই হ্যাঁ হ্যাঁ, ঈশা একদম ঠিক কথা বলেছে, সবাই মিলে সাজালে তাড়াতাড়ি হয়ে যাবে, আর তত তাড়াতাড়ি আমরা খেলতে পারবো। হ্যাঁ রে, ঠিক বলেছিস, চল চল আমরা সবাই মিলে করি। এই তো অনেকটাই হয়ে গেছে, আর একটুখানি বাকি, তারপরে আমরা মজা করে ফিশ ধরবো। এই তো সবকটা পিঠ সাজানো হয়ে গেছে, এবারে চলো তুলি খুলে দিই। এই রাখি, আর তো আমরা ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি শুরু কর। ওরে বাবা রে, কখন গেমটা খেলবো আমরা? দিচ্ছি দিচ্ছি, এই নে আমি স্টার্ট করে দিয়েছি। আরে ফ্রেন্ডস, চল চল তাড়াতাড়ি স্টার্ট করে দে। ওয়াও, পিঙ্ক চিপটা তো আমি নিয়েছি। আরে তাড়াতাড়ি করে মাছ ধর, না হলে তো হেরে যাবি। কি সুন্দর, এই দেখ, আমি তো একটা গ্রিন ধরে ফেলেছি। আরে দাঁড়া দাঁড়া, আমিও তো ধরবো। দেখ, আমিও একটা গ্রিন ধরেছি। ওয়াও, এই দাঁড়া দাঁড়া, এইবারে তো রেখে দিতে হবে এটাকে, কিন্তু দেখ। আরে দেখ দেখ ফ্রেন্ডস, আমি প্রথম একটা ইয়েলো ফিশ তুলেছি। দেখলি তো কি সুন্দর লাগছে, দেখ। ওয়াও, এই দেখো, আমি একটা লেড কালারের ফিট ধরে নিয়েছি। চলো এবারে তো লিখে দিই। দেখো দেখো উপদিদি, আমি আবার একটা ধরে ফেলেছি, ব্লু কালারের। কি সুন্দর। দেখো উপদিদি, তুমি তো একদমই ধরতে পারছো না, আমি ফট ফট করে ধরে যাচ্ছি। তুমি গ্রিন কালারের তুলে তো ভালো। লাকি দিদি, তুমিও তোলো। হ্যাঁ রেশা, আমিও তো ধরবো। এই আপু, সর সর, এবারে আমি তুলবো। এই তো আমি একটা ইয়েলো কালারে তুলেছি। আরে এটা তো পড়েই গেল, আবার তুলে নিয়েছি। হি, হি, খুব দারুণ লাগছে। এরা কে? এইবারে তোরা সর, আমরা ধরবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইবারে তো সবচেয়ে বেশি ফিস আমি ধরেছি, তাই আমি উইনার। এবারে দেখবে সবার থেকে বেশি পিস আমি ধরবো। চলো আবার তুলো কলি। বাচ্চারা, তোমরা এটা কি নিয়ে খেলা করছো? এটা তো আগে কখনো দেখিনি। এই গেমটা কোথা থেকে পেলে? ও মিমি, এটা তুমি দেখবে কিভাবে? এটা তো আমাদের নতুন গেম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা খেলা করো। আমার তো জ্বলানো হয়ে গেছে। এই দিদি, তোর বাসন মাজা তো দেখছি সব হয়ে গেছে রে। আসলে কি বলতো, ওই রমা বৌদি ছিল না, তাই একটু ওর সঙ্গে গল্প করছিলাম। আচ্ছা ওসব কথা ছাড়, তার আগে তুই বলতো, তুই কি কিছু অর্ডার দিয়েছিলিস? না না, আমি কেন কিছু অর্ডার দিতে যাব? আর তাছাড়া ও অর্ডার দিলে আমি তো তোকে আগে বলতাম, কিন্তু অর্ডারটা তো তোর নামেই এসেছিল, আর 580 টাকাও নিয়ে গেল। তাহলে ওটা কি এসছে? আমি ভাবলাম তোর কিছু, তাই তুই এলেই খুলবো ভাবলাম। ও, আমি এইবারে বুঝতে পেরেছি রে দিদি, আসলে আমার ফোনটা তো ঘরেই ছিল। মনে হয় বাচ্চারা ঘর থেকে ফোনটা নিয়ে কিছু একটা অর্ডার দিয়েছে। ওরা তো দেখছিলাম একটা নতুন গেম খেলছে, পাশে পার্সেলও পড়েছিল। তাহলে ওরা গেম অর্ডার করেছে, জানিস তো? দেখছিস কেমন দুষ্টু, কই চল তো গিয়ে দেখি কি গেম অর্ডার দিয়েছে। বাচ্চারা, তোমরাই তাহলে এই গেমটা অর্ডার দিয়েছো? তাহলে আমি যখন জিজ্ঞেস করছিলাম তখন তোমরা চুপ করেছিলে কেন? কিছু বলনি কেন? হ্যাঁ মিমি, আমরা তো মাম্মামের ফোন থেকেই অর্ডার করে দিয়েছি। তুমি যদি কিছু বলো, ওই জন্যই তো তোমাকে বলিনি। এটা একদম ঠিক কথা না ঈশা, আমি বকবো বলে সেই ভয়ে তোমরা বলবে না? তোমরা চুপ করে থাকবে? তোমরা যদি আমাদেরকে বলতে, তাহলে তো আমরাই কিনে দিতে পারতাম। এই দিদি, ওসব কথা তুই এখন ছাড় তো। দেখ, বাচ্চারা গেমটা কিন্তু খুব ভালোই অর্ডার করেছে। কি সুন্দর ছিপ দিয়ে টুকটুক করে মাছ তুলছে। আমার তো মাছ ধরতে খুবই ভালো লাগে, জানি এটা নকল মাছ, কিন্তু মাছই তো ধরছে। কি দারুণ, দেখ। আচ্ছা আচ্ছা ঈশা, ঠিক আছে, আর ভয় পেতে হবে না। আমি তোমাদেরকে বকবো না, আমরা আবার খেলা শুরু করি। চল চল চল।
দেখলে তো আমি কেমন একটার পর একটা মাছ ধরছি। হ্যাঁ হ্যাঁ ঈশা, তাই তো দেখছি। সত্যি তোমরা গেমটা কিন্তু ভালোই অর্ডার করেছো। জানো মিমি, আমার না এই গেমটা খেলতে পেলে খুব মজা হচ্ছে। টিপ দিয়ে পটট পটট করে ছোট ছোট মাছগুলো কেমন ধরে নিচ্ছি। এই দেখো আবার একটা মাছ ধরে নিলাম। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আর এরকম আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরের একটি এপিসোডে। টাটা।